মাইন বিস্ফোরণে যার পাটি হারালো সেও কিন্তু বাংলাদেশের সীমানায় ছিল এবং এখানকার প্রত্যেকটি মানুষ কিন্তু সেটি নিশ্চিত করেছে। তবে বিজিবি বলছে ভিন্ন কথা, যে সীমানা যখন অতিক্রম করা হয় তখনই আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, না হলে ওই পাশের আরাকান আর্মি কিংবা কেউ বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে না। আমার মেয়েরে আমি বাইরের দেশে ফিরিস্তা চাই, বাংলাদেশে তো পারবো না। আমি সরকারের কাছে আমার মেয়ের বিদেশে ফিরিস্তা চাই। আমার মনটা বুঝতে পারি না, আমার মেয়ে বিদেশে ফিরিস্তা দিয়ে বাংলাদেশে ফিরিস্তা দিয়ে আমার কলার ভাগ্য নাই। আল্লাহ আমি কি করবো? দেশবাসী ভাইয়েরা, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়ে আজকে প্রায় 5 দিন হয়ে গেছে। আমার মেয়ের কোনো আজও ভালো দিক আমরা দেখতে পারি নাই। দুইটা হাসপাতাল, এখনো একটা হাসপাতাল দেখে আর একটা হাসপাতালে গেছে, নিউরো সায়েন্স বলে ওনাকে ঢাকায়, ওখানে আজও অপারেশনের কোনো দিক অপারেশন করা হয় নাই। আর সেটাকে যেটার মধ্যে গেছে সেটার মধ্যেও অপারেশন দিলে কি বুলেট বাইর করলে কি মারা যাবে, এরকম একটা ওখান থেকে চিকিৎসক ছিলেন, তিনি বলেছিলেন। একদিন সকালবেলা হঠাৎ করে একটা মাস শাশির স্ত্রীর গায়ে পড়ছিল। উনি অনেক দিন ধরে হাসপাতালে ছিল, প্রায় 1 লক্ষের উপরে চলে গেছে, ওনার থেকে 10-15 দিন পর্যন্ত হাসপাতালে ছিল, এখন ভালো হয়ে গেছে। এরপরে 10-15 দিন পর আবার এই উফাজার ঘটনা ঘটছে আর কি, মারামারি গুলিগুলি শুরু হয়েছে আর কি। উঠে আর কি দায়গুলো আমাদের উপরে নিয়ে আসে, এরকম আর কি। অনেকবার দেখছি এগুলা। এর 20 দিন আগেও যে ঘটনা হয়েছে, যে আমাদের এই জেলের স্ত্রীর পায়ে গুলি লাগছে, সেটা তো আমাদের অনেক কিছু বলছে, এরা বলছে না ওখান থেকে আসে নাই, এরকম বলছে আর কি বিজিবি।